ঈদের দিন সকাল, যদিও আজকে ব্লগটা পোস্ট করছি ঈদের ২ দিন পর। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে আমরা সব পরিবার চলে যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে। রাস্তাঘাট একদম ফাঁকা, আর সেদিনও সকাল থেকে ওয়েদার ছিল মেঘলা। তো এখানে ঈদের জামাত হয় হচ্ছে ৭:১৫-তে একটা, ৭:৩০-এ একটা। সো আমরা চলে আসলাম ঈদের নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় যেয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করে ফেললাম এই শাহী সবজিটা। ততক্ষণে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছে, মাংস চলে এসেছে। তো আমি এখন মাংসটাও বসিয়ে দিব। কুরবানির প্রথম মাংস রান্না, এটার মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। আর পাশের চুলাতেই বসিয়ে দিলাম পোলাও। কুরবানিটা আসলে বাসার মানুষ বলেন, ছেলে মেয়ে সবারই অনেক রকমের কাজ থাকে, একেকজন একেক কাজে অকুপাইড থাকে। তো আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে শেষ হয়েছিল। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি। আমাদের খাবার দাবারও রেডি। খাবার দাবার শেষ করে মাংস টাংস গুছিয়ে একটু রেস্ট নিয়ে আমরা একটু বের হলাম, যে অনেক তো কাজ হলে বা একটু ঘুরে আসি। যাই হোক, তারপর আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম ৩০০ ফিটের দিকে। সো ওই টাইমেও খুব যে বলবো যে ওয়েদার খুব ভালো ছিল তা না, গরম ছিল বেশ। আকাশ কিন্তু তাও মেঘলা। ৩০০ ফিটের রাস্তাও মোটামুটি ফাঁকাই ছিল সেদিন। আমাদের আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো। তো পরে আমরা কজন মিলে ঘুরতে গেলাম। ওখানে একটা সুন্দর এরকম নদীর পাশে একটা জায়গা দেখে আমরা একটু বসলাম, ওখানে কিছুক্ষণ গল্প করলাম। বিকালটা ভালোই কাটলো সেখানে। সেখানে একটা খুবই ভালো সময় কাটালাম আমরা সবাই মিলে। আমরা ওখানে এর ওই ম্যাটটা বিছিয়ে নিলাম, তারপর চিপস নিয়ে আসলাম, চিপস খেলাম, গল্প করলাম, এই আর কি, দুষ্টামি করছিলাম। এরকম হয়ে ঈদটা আসলে ভালোই গেল। আর ঢাকা শহরে ঈদের আমেজটা তো একটু ডিফারেন্ট, আর নিজের আনন্দ নিজেকে খুঁজে বের করে নিতে হয়, এই আর কি। আগের দিনের ঈদগুলো ছিল খুব অন্যরকম, ছোটোবেলায় ঈদগুলো ছিল একরকম, বড় বয়সে ঈদগুলো আরেক রকম। এক এক সময় ঈদ এক এক রকম হবে, আসলে এটাই মেনে নিতে হবে, এটাই। যাই হোক, তারপর ওখানে বসে টসে মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড করে আমরা লাস্টলি বাসায় চলে আসলাম। অ্যাকচুয়ালি দ্যাটস হাউ আই স্পেন্ড মাই ঈদ ডে। আপনাদের সবার সাথে শেয়ার করলাম, অ্যান্ড লুক এট দিস কিউটি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।